শেখ হাসিনার রূপটা ছিল ফ্যাসিস্টের রূপ। আওয়ামী লীগের নেতা আমি কেউ ছিল না এখানে। এনে ছিল সালমান রহমান, ফারুক খান, এরা কি আওয়ামী লীগের নেতা নাকি? এই রাজাকারের বাচ্চাগুলা কি আওয়ামী লীগের নেতা ছিল? আমি আরো বলতে পারি, বেশিরভাগ রাজাকারের বাচ্চা, উবায়দুল কাদের রইল আওয়ামী লীগের নেতা। কে আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো রাজাকারের ছেলে বাচ্চারা তো আওয়ামী লীগের এত বড় নেতা হইতে পারে না। আমি রাজাকার কে আমি যত ঘৃণাই করি, রাজাকারের ছেলে পলিটিক্স করতে পারবে না আমি এটা মনে করি না। কিন্তু রাজাকারের ছেলেরা পলিটিক্স করলেও তাদের মনে একটা কথা থেকে যায়। সেই কথাটা হলো যে তারা কোনো কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারে নাই। আওয়ামী লীগ তার 15 বছরের ক্ষমতায় শেখ হাসিনা যা করছে, অনেকে বলে শেখ হাসিনা নাকি আসবে বৈজয়ন্তীমালা ট্যাঙ্কের উপরে উঠে মোদি নাকি তাকে লয়ে আইব একসাথে করে। আচ্ছা আসুক, দেখি, আমরা বর্ডার ছাড়ে দিব, আসুক তো ডাকাতে। শেখ হাসিনা নাকি পলিটিক্সে আসবে, সব পুলিশ দিয়ে ঘেরাও করে দিয়ে দেখ না এই সরকার রেসকোর্স ময়দান যে শেখ হাসিনাকে গার্ড দেও, দেখি তো একটা মিটিং করতে পারে কিনা আগামী 2 বছরের মধ্যে শেখ হাসিনা। তারা কিচ্ছু করুম না। শুধু পাবলিকের যে ঘৃণাবোধ, সেই ঘৃণাবোধের যে একটা কালো অধ্যায় বা কালো ছায়া, কালো পর্দা, এইটা তাকে ঢাইকে দিবে। আগামী 10 বছর আওয়ামী লীগের লিখতে খুব কঠিন হবে। আওয়ামী লীগ তো লিখবে আর অনেক পরে। দে হ্যাভ ডাইড অটোমেটিক্যালি। আওয়ামী লীগ কিন্তু অটোমেটিক্যালি মৃত্যুর দরজায় চলে গেছে, তাকে ইচ্ছা করলে আর আনা যাবে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের যে ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মানবতা, বিশ্ব রাজনীতি, এইটার যে আওয়ামী লীগের যে প্রকৃষ্ট যে ওটা দেখাইছে, আদর্শের যে স্বপ্নরূপটা দেখাইছে, এইটা নিয়ে এদেশে দল থাকবে। এটা কেউ ইচ্ছা করলে এই দেশ থেকে অসাম্প্রদায়িক দল দূর করতে পারবে না। ধর্মনিরপেক্ষ, বাঙালি জাতীয়তা, যে যত কথাই বলুক, এই স্লোগান থাকবে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা আর মেঘনা যমুনা, এই স্লোগান থাকবে। এইটা এরা থাকবে না, কিন্তু মানুষের মনে এই স্লোগানটা থেকে যাবে। আসবো আপনার কাছে। মুক্তিযুদ্ধ যতদিন থাকবে, আমি কথাটা খুব বলে দিই, মুক্তিযুদ্ধ যতদিন কথাটা থাকবে, যত ধ্বংস করতে চাক আসবে না, কিন্তু সেই পথে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক লোকজন আসবে। প্রথমে বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই দলটি যারা সৃষ্টি করেছে, কেউ এই দলটি করে মরতে পারে নাই, এই কথা আমি বলেছিলাম। এবং এই 10 বছরের মধ্যে আমার এই বক্তব্যের উত্তর দেওয়া প্রকাশ্যে অথবা গোপনে অথবা লেখায় অথবা ইউটিউবে কেউ সেই উত্তরটি দিতে পারে নাই। কারণ সবাই মনে করেছে যে ফজলুর রহমান যে কথাটি আওয়ামী লীগ সম্পর্কে বলেছে, যে বিশ্লেষণ করেছে, সেটা বিশ্লেষণটা সঠিক। এবং আওয়ামী লীগ সবসময় ক্ষমতার বাইরে যখন ছিল তখন মানুষের দল ছিল, ক্ষমতার ভিতরে যখন গেছে তখন আওয়ামী লীগ অমানুষদের একটা দলে, হাইব্রিডদের দলে সবসময় পরিণত হয়েছে। 54 থেকে ধরে 24 ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ হাইব্রিডদের একটা দলে পরিণত হয়েছে। আসল কর্মীরা সব পিছনে চলে গেছে, চোখের পানি ফেলছেন। আর নতুন রায় এই আওয়ামী লীগটাকে দখল করে সমস্ত রাষ্ট্র ক্ষমতা এবং সমস্ত অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষমতাকে দখল করে মানুষের কাছে আওয়ামী লীগকে ঘৃণিত করে তুলেছে। এটাই আওয়ামী লীগের ইতিহাস। ইলেকশনটা কি হবে না হবে, আমি এখনো আমার দলের মতো করে কথা বলছি। আমার নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতোই আমি মনে করছি, যেহেতু এখানে কোনো রোডম্যাপ দেওয়া হয় নাই, সুস্পষ্টভাবে যেহেতু কবে কি হবে সবকিছু বলা হয় নাই, কাজে শুধু ওই মাসে আমি ইলেকশন করব আর তার প্রাইভেট সেক্রেটারি বলে দিল, তার প্রেস সেক্রেটারি বলে দিল অমুক মাসে হবে। আর উনি যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সবচেয়ে বেশি যে পোলাপানগুলা, বাংলাদেশের নাবালক ছেলেপেলেগুলা যে দলটা করছে, এটা কি নাম, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইসব ছেলেপেলেগুলা কি বলে দিল বক্তৃতা করে, অথবা নাগরিক কমিটির আহ্বায়ক বোধহয় একটা লোক, কি নাম তার, আমি জীবনে তাকে কোনদিন পলিটিক্স দেখছি বলে আমার মনে হয় না, হয়তো ওনারা লুকায়িত ছিলেন আল্লাহর আন্দোলনে ছিলেন তারা, বৈষম্য আন্দোলনে। 1 মাসের আন্দোলন, কোন আন্দোলন না, 1 মাসের আন্দোলন। কিন্তু এটা তো আমরা এটাও বলছি যে 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ এবং ছাত্রদের বৈষম্য। আমি আপনাকে এটা পরে বলবো। 1 মাসের আন্দোলনটা এটা কোনো আন্দোলন, ইট ইজ নট এ আন্দোলন। আমি আপনাকে আবারও বলবো, এই কথাগুলো অনেকবার বলছি। বিষ ফলাইছে এই দেশের জনগণ,
এবং জনগণের কামলা ছিল বিএনপি, মূলত বড় কামলা। চারা লাগাইছে বিএনপি, বিরোধী দল। ক্ষেতে রোয়া লাগাইছে বিরোধী দল, হালিবাস দিছে বিরোধী দল, সার দিছে বিরোধী দল, দিছে 15 বছর যাবত দিছে। ধানটা পাকার পরে আমাদের হাওড় অঞ্চলে, উনি যেহেতু সিলেট বিশ্ববিদ্যালয়ে আছেন উনি বলতে পারবেন, আমাদের হাওড় অঞ্চলে গোপালগঞ্জ থেকে, ওই চাঁদপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াল আসে ধান কাটার জন্য। হ্যাঁ, ধান কাটার জন্য দাওয়াল আইসে ধান কাটে যদি বলে আমি যেহেতু ধান কাটছি গেছি সব ধান আমি নিয়ে নিব, না সেটা এটা তো কোনো বিচারের কথা না, হলো সেটা তারা বলছে না, বলছে যে না, ছাত্র তারা যে জনতার কথাগুলো বলছে যে যারা আমি খুব দুঃখ পাইছি, কষ্ট না, পাইছি। ঠিক আছে। একটা ছেলে বলছে যে যারা হাসিনা এবং তার দলের বিচারের আগে, বিচার বলতে তারা কি বুঝে, ইলেকশন চায়, তারা হলো গণশত্রু। ছাত্রলীগেরই সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সভাপতি, এবং শেখ হাসিনা দেশে আসার পর তিনি নেতৃত্বে ছিলেন, আওয়ামী লীগ করেছেন, কিন্তু সেই আওয়ামী লীগ কেন করতে পারলেন না, এখন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সেই বিষয়ে আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই, এবং আপনার মতো আর কারা করতে পারেননি আওয়ামী লীগ? আমি তো বলেছি, একটু আগেই বললাম তো কারা কারা করতে পারে, কেন পারেননি। আমি সেটাও বলেছি যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে মানুষকে যেভাবে উজ্জীবিত করতে পারে, মানুষের না, আপনারা তো আওয়ামী লীগেরই সন্তান, মানে আওয়ামী লীগ তো আপনাদেরকে তৈরি করেছিল, তাহলে আওয়ামী লীগ কেন করতে পারলেন না? পারি না এই কারণে, আওয়ামী লীগের পরবর্তী সময়ে আমি আপনাকে বলি, 75-এর 15 আগস্টের পরে এই সংগঠনের ছাত্রলীগ গড়ে তুলছি। আমি বললে ভুল হবে, আমি সহ আমরা, এখানে আমিটা বাদ যাবে না, আমি সহ আমরা। আমি সব জেলায় জেলায় 10টা ছেলের নাম বলতে পারবো এখনো, সময়ের সংক্ষিপ্ত শুনতে পাচ্ছেন, বলতে পারবো এখনো, যাদের বয়স হয়ে গেছে 70 বছর, তারা সবাইকে আমি উজ্জীবিত করছি। ওই যে মিসবার ওই রক কাটতে দিছে সিলেটে উনার, ওই ছেলেটাকেও আমি ছাত্রলীগে আনছি। সুলতান মোহাম্মদ মনসুর, ফয়জুর রহমান লস্কর থেকে ধরে যত আছে, আনোয়ার টানোয়ার যত বলবেন সিলেটে আপনি। আপনি আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা, তারা কেন ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করতে পারলো না? আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগের যে বিশেষ করে গত আওয়ামী লীগ 75-এর 6 বছরের মাথায় যিনি নেতৃত্বে আসলেন 75-এর পরে, উনি তো মানে শেখ হাসিনা। আমি ছাত্রলীগ গড়ে তুললাম আমরা। আওয়ামী লীগের মা হলো স্বাধীনতা 75-এর পরে, তার নাম জহুরা তাজউদ্দিন। জহুরা তাজউদ্দিন না নেতৃত্ব নিলে আওয়ামী লীগ এত দ্রুত গড়ে উঠত না। এই আমাদের জহুরা তাজউদ্দিনকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট থেকে বাদ দেওয়া হইলো কেন? মালিক উকিলকে প্রেসিডেন্ট করা হইলো, যিনি বঙ্গবন্ধু সম্পর্কে 75-এর 15 আগস্টের পরে স্পিকার হিসাবে বাজে কথা বলছিলেন। আমাকে বাদ দেওয়া হইলো যে সারা বাংলাদেশে 100% ছাত্ররা যাকে চাইতো, আমাকে বাদ দেওয়া হলো। কেউ চিনে না, একজন মানুষও চিনে না উবায়দুল কাদেরকে ছাত্রলীগের প্রেসিডেন্ট করে। ওই যে কাদের কয় প্রেসিডেন্ট ছাত্রলীগের, আমার কথাগুলো খুব বুঝবার চাই। অথচ ছাত্রলীগের শেষ পর্যন্ত আমি করে গেছি, এটা আমরা করে গেছি। আমি যে কারণে, শেখ হাসিনা আসলেন 75-এ আসলেন না, 76-এ আসলেন না, 77-এ আসলেন না। বেনজির ভুট্টো কিন্তু তার বাপের মৃত্যুর 3 মাসের মধ্যে আসছিলেন হত্যার। 78-এ, 79-তে, 80-তে, 81-তে আসলেন 17ই মে, আইসেই বললেন বারাবাতে বিসমিল্লাহ, উনি বৈশা গেলেন। তো রাজনীতি জানেন না, বুঝেন না। বাঙালি জাতির প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল তার বাবার হত্যাকাণ্ডের পরে, সে দায়িত্ব পালন করা দূরের কথা, আমি আজকে কিছু বলতে চাই না। কেন বলতে চাই না? আমি তখন বলতাম, শেখ হাসিনা, আন্দোলনের সময়টাতে বলতাম নিজে ডুববেন। এটা আমি কষ্ট পাই না, কারণ আপনার স্বামী বলছে, আপনি 3বারে 3rd ডিভিশন পাইছেন, ওয়াজেদ ভাই বলছে। আপনার মতো হাসিনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আছে। আপনি ডুববেন, কিন্তু আপনার মহান পিতাকে নিয়ে আপনি ডুববেন। আর ভালোই মন্দে মিলিত একটি রাজনৈতিক দল যার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত, সেইটাকে ডুবাইবেন। আপনারা মিলায় দেখেন ডুবছে কিনা। হাসিনার চরিত্রটা হইলো মাছের মায়ের মতো। ওই আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে মাছ উজায় গিয়ে একটা জায়গাতে ডিম পারে, সেই ডিম পারে ওই বাচ্চাগুলারে যে ফুটায় চলে যায়, আর কোনোদিন বাচ্চাগুলারে দেখে না। এটা হলো হাসিনার চরিত্র, মাছের মায়ের চরিত্র। যে কারণে আওয়ামী লীগ, আজকের যে ধ্বংসটা আওয়ামী লীগ হয়েছে, যে আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, যতই বাকবাকুম করুক। এই যে বলছিল 16ই ডিসেম্বর নাকি 1 কোটি লোক নামবো বাংলাদেশে, আমি বলছি একটা লোকও নামবে না।
দুই একটা পাগল পুগল নামবে আর মার খাইবে, হাসিনার কথা শুনে হাসিনা এদের প্রতি কোনো দরদ নাই। এটা রাখাল বালকের মতো, যে রাখাল বালক প্রত্যেক দিন বলতো বাঘ আসছে বাঘ আসছে, এবং মানুষ গিয়ে এখানে প্রতারিত হইতো। শেখ হাসিনা আরো মানুষকে এখন প্রতারিত, তার কর্মীদেরকে প্রতারিত করতেছে, তারা মাঠে নামবে না। কাজে আওয়ামী লীগ আপাতত আর ফেরত আসছে না, আমি কথাটা বল। এবং এজ আওয়ামী লীগ এই দেশে আর কোনো রাজনৈতিক দলকে মানুষ গ্রহণ করবে কিনা সেটা আমাদেরকে 100 বার ভাবতে হবে। আমি এখন বর্তমানটা বলি আপনাকে, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা বলেন, শেষ করেন। আমি বর্তমানটা আপনাকে বলি। বর্তমানটা হইল এখন যে সরকার আসছে, এখন সরকারকে কিন্তু বুঝতে পারতেছে না, বুঝতে পারতেছে। ইউনূস সাহেবকে আমি বুঝি না তা না, অনেকটা বুঝি, উনি মহান ব্যক্তি বুঝি, কিন্তু ওনাকে ঘেরাও করে যারা আছে, আমি এক সময় আসিফ নজরুলকে কিছু বুঝতে চাইতাম, কারণ 92 সনে আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির হিসাবে সদস্য হিসাবে উনি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়েছিলেন। তখন থেকে আমি গাজীউল হক সাহেবের বাসা থেকে ধরে, তখন ভাষা সৈনিক গাজীউল হক সাহেবের বাসাকে কেন্দ্র করিয়া এই রাজনীতিটা চলতো, ঘাতক দালাল নির্মূল কমিটি। এবং বিচারটা হয়েছিল গাজীউল হকের নেতৃত্বে, যেখানে গাজীউল হকের জুনিয়র ছিল আমার স্ত্রী, এখন যার সঙ্গে কথা বললেন উম্মে কুলসুম রেখা, সেও কিন্তু 24 জনের একজন। আমি এই কারণে বলছি যে এই দেশ, এটা একটা বড় আলোচনা, যে সময় লাগবে, আমি কাউকে চিনতে পারতেছি না। এখন দেখেন দেখলাম, এই কথাটা বলে আমি শেষ করব। আজকে দেখলাম একটা ছেলে গেছে তার বাড়িতে, সে নাকি সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছি, ওই দিন দেখলাম 5-7টা ছেলে হাঁটতেছে। বাবা তোমরা কারা? খুব স্মার্ট ছেলে পেলে, আমরা সমন্বয়ক। আমি শুনলাম প্রথম কথাটা আমার কানে গেল, সমরনায়ক। তাই নাকি বাবা? সমন্বয়ক না সমন্বয়ক? আমি কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ারে। কেন আসছিল? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলাম ডিসি সাহেবের সাথে মিটিং করার জন্য। এখন কিন্তু এম ইন লাইফে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আর কেউ লিখবে না যে আমি ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, দেশ সেবা করবো, সবাই লাগবে আমি সমন্বয়ক। সমন্বয়ক হয়েছিলেন মূলত 5 আগস্ট পর্যন্ত সমন্বয়ক অনেক ছিলেন। 5 আগস্টের পরে কিন্তু সমন্বয়ক হিসেবে ওনারা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক, প্রকৃত সমন্বয়ক ছিলেন, তারা এইসব অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, অনেকে দাবি করে সেই জন্য এটা তারা বন্ধ করে দিয়েছে। জানেন না, আমি আপনাকে বলি, আপনি জানেন না। আমি জানি এখন প্রত্যেকটা থানায় কমপক্ষে 2 জন করে সমন্বয়ক যায়, যাদেরকে মা জানে না যে আমার এই ছেলেটা কোন দিন। এই আলোচনা একটা বড় আলোচনা, অনেক বড় আলোচনা। এই কারণে বলছি, ইলেকশন যে বলতেছেন, রাজনীতি যে বলতেছেন, আসবো এবং সেই সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা নাগরিক কমিটি নামে কেন বলি, বাচ্চাগুলো খুব কঠিন কঠিন কথা বলে। না 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 না, আমরা সেই আলোচনায় আসবো, কিন্তু আলোচনাটা আমরা শেষ করতে হবে, কারণ আমাদের সময়